সাধারণ এই ভাজি খেতে লাগে অসাধারণ, খুবই মজা লাগে এই ভাজিটি খেতে, ঢেঁড়স ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এই তো আমি এখানে রান্না করব আম ডাল, এটা মসুরের ডাল। আমি প্রথমে পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এতো ঘুটুনি দিয়ে ঘুটে নিলাম। এভাবেই আমি ডাল রান্না করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি প্রতিদিনই যাই রান্না করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কি আর করা বলুন, আমি তো নতুন কিছু প্রতিদিন রান্না করতে পারি না। আসলে স্বাদ থাকলেও সাধ্য থাকে না। সাধ্য মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না। তারপরে তো ডালগুলোকে ঘুটে নিলাম। এগুলো মসুরের ডাল। ডালে ভাতে বাঙালি, ডাল না হলে বাঙালির চলে না। মধ্যবিত্ত বলেন আর ধনী বলেন আর কিংবা গরিব, সকালের জন্য ডালটি মানে খুবই উপযোগী একটি খাবার। যেমনি আমিষের চাহিদা পূরণ করে, তেমনি মানে অল্প টাকার ভিতরে ডাল তরকারিটা আমরা সবাই খেতে পারি। যাদের কাছে টাকা থাকে না, অল্প কিছু পরিমাণ টাকা দিয়ে হলে অল্প কিছু ডাল কিনেও আমরা, গরিব বলেন মধ্যবিত্ত বলেন যে পরিবারের মানুষই বলেন, আমরা ডাল খাবারটি খেতে পারি। আর এই গ্রীষ্মকালে মানে গরমের দিনে তো আম ডাল খুবই একটা উপকারী খাবার, খুবই ভালো লাগে খেতে। আমাদের গ্রামের মানুষ কিন্তু গমের রুটি, গরম মানে এখন নতুন নতুন গম উঠছে, গমের রুটি দিয়ে আম ডাল খেয়ে থাকে। তারপর আবার ভাত দিয়ে যার যেভাবে মন বলে সে সেভাবেই খেয়ে থাকে। এই তো ডালগুলোকে আমি এভাবে রান্না করে, দেখতেই পারলেন আমি রান্না করে নিলাম। তারপরে তো আমি এবার ঢ্যাঁড়স ভাজি করে নেব। ঢ্যাঁড়সগুলোকে ভাজি করার জন্য আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেল খাই, আপনারা হয়তো আমার যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারেন। তারপরে তো মানে ঢেঁড়সগুলোকে দিয়ে তারপর পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল দিলাম। এবার আমি ভালো মতো রান্নাটি করে নেব। গ্রামের বাড়ি মানেই যে খুব সুখে থাকা, খুব ভালো থাকে এরকম না। গ্রামের মানুষ যেহেতু মানে অনেক ভালো, কিন্তু এদের ভিতরে কিন্তু এমন একটি বিষয় থাকে যেটা না বললেই না। এরা মানে নিজের থেকে পরকে নিয়ে বেশি পরিচর্যা করে। নিজের মানে সকালবেলায় উঠে যাদের কাজ আছে তারা তো কাজেই ব্যস্ত থাকে, আর যাদের কাজ নেই তাদের কাজই এ বাড়ি সে বাড়ি ঘুরে বেড়ানো, কে কী করছে দেখা, এর কথা আরেকজনকে বলে, আরেকজনের কথা আরেকজনকে লাগানো। এটাই গ্রামের, সবাই না, সবাইকে আমি ছোট করে বলতেছি না, কিছু কিছু মানুষ আছে এরকম। এভাবে গ্রামের জীবনটি কাটে। আসলে গ্রামে বাস করা থেকে আমার মনে হয় শহরে বাস করাই অনেক ভালো। এই পর্যায়ে এই তো আমার ভাজিটা প্রায় হয়ে এসছে, লাল লাল মতো হয়ে এসছে। এবার আমি ভাজিটা করে উঠায় নেব। এভাবে ভাজি করলে ডালের সঙ্গে খেতে খুবই মজা লাগে। সাধারণ, খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ, খুবই ভালো লাগে আমার এই রান্নাটি খেতে। দেখতেই পারতেছেন আমার ভাজি হয়ে এসছে। এটা যেহেতু ভালো মতো লাল লাল করে ভাজি করলে ভালোই লাগে খেতে। আমাদের পরিবারের সকলে এরকম লাল লাল ভাজি পছন্দ করে, অনেকে আছে সবুজ সবুজ রাখে ভাজিটি। যার যেভাবে ভালো লাগে সে তার নিজের স্বাদ মতো এই রান্নাটি করে নেয়। আর আমার ভালো মানে আমার পরিবারের সকলে পছন্দ করে আমি লাল লাল ভাজি, তাই আমাকে লাল লালই করতে হয়। আমার কিন্তু আবার সবুজ সবুজ ভাজি থাকে, সেই অবস্থায় ভাজিটি ভালো লাগে, কিন্তু আমার পরিবারের মানুষগুলি আবার এরকম লাল লাল ভাজিটি পছন্দ করে। তাই নিজের মানে পছন্দ চয়েসের অতটা প্রাধান্য দেয় না। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।